السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمد الشاكرين، ونؤمن به إيمان الموقنين، ونقر بوحدانيته إقرار الصادقين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توی قصہ مختصر، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ. বৃন্দাবন নগর সয়ফেরগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে দ্বীনি পরিবেশে, কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কাবার দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই একটু রিভাব দেন, রিভাব। নেক আমল এমন একটা বিষয় যে কেউ ইচ্ছে করলেই নেক কাজ করতে পারে না, নেক কাজে অংশগ্রহণ করতে পারে না। যদি না আল্লাহ পাক তৌফিক দান করেন
আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে তৌফিক না দিলে বান্দা ভালো কাজ করতে পারে না, নেকের কাজ করতে পারে না। অতএব বোঝা গেল আমরা যারা কোরআনের আলোচনা শ্রবণের জন্য মাহফিলে বসতে পারলাম, রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দান করেছেন, সেজন্য আমরা দ্বীনি মাজলিসের মধ্যে বসতে পেরেছি। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বান্দারা যখন এই সমস্ত কোরআনের মাজলিস করে, মাজলিসে বসে আহকামুল হাকিমিন ফেরেশতাদের সাথে বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করতে থাকেন। কারণ এই ফেরেশতারাই আল্লাহকে বলেছিল, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, মানুষ সৃষ্টির প্রয়োজন নাই, তবু আল্লাহ পাক জমিনে মানুষকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। যখন বান্দারা দুনিয়াদারি থেকে মুক্ত হয়ে আল্লাহর কালাম শোনার জন্য, কোরআনের আলোচনা শ্রবণের জন্য মাহফিলে বসে, এই সমস্ত দ্বীনি মাহফিলের মধ্যে আসে, বসে আলোচনা শুনে, রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, এরা এখানে কেন এসেছে, কাকে সন্তুষ্ট করার জন্য এসেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনি রবকে সন্তুষ্ট করার জন্য, আপনার কোরআনের আলোচনা শোনার জন্য এরা মাহফিলের মধ্যে বসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিয়েছি। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে একটু কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন যা লাগে একটু আওয়াজ দিয়া বলা যাবে তো ইনশাআল্লাহ? জুড়ে 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 বলা যাবে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করার পর আমাদেরকে জান্নাত দান করবেন। এমন জান্নাত আল্লাহ দিবেন, আজকের দুনিয়ায় সাধারণ চাকচিক্য বিল্ডিং আর প্রাসাদ গড়ার জন্য আমাদের কত মেহনত, কত শ্রম, কত কষ্ট, কত মুজাহাদা, কত প্রচেষ্টা, মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে দিনের পর দিন কষ্ট করতে হয়। কেন? একটু শান্তিতে থাকার জন্য, একটু প্রাসাদে থাকার জন্য, দালান কোঠায় থাকার জন্য, একটু পেট ভরে খাওয়ার জন্য। ঠিক কিনা জুড়ে বলেন? জান্নাতের মধ্যে আল্লাহ পাক কেমন নিয়ামত বান্দাদের জন্য রেখেছেন। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মুমিন বান্দাদের জন্য জান্নাতে আমি আল্লাহ কেমন নিয়ামত রেখেছি, যেই নিয়ামত কোনো চোখ কোনোদিন দেখে নাই, যেই নিয়ামতের কথা কোনো কান কোনোদিন শুনে নাই, যেই নিয়ামতের কথা কোনো অন্তর পর্যন্ত কল্পনা করতে পারে না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কেমন নিয়ামত রেখেছেন, ওই নিয়ামতের কথা কোন চোখ কোনদিন দেখে নাই, ওই নিয়ামত কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারে নাই। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অবধারিত রেখেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এমন সজ্জিত করে রাখছেন আল্লাহ, সাজায় রাখছেন আমাদের জন্য, মুমিনদের জন্য। আল্লাহ পাক মুমিনরা আমল করবে, আল্লাহকে সিজদা করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে,
এর বিনিময়ে রব আমাদেরকে এমন জান্নাত দিবেন, সবচাইতে ছোট জান্নাত যেই মানুষটাকে দেওয়া হবে, যেই মুমিনকে দেওয়া হবে, যেই বান্দাকে দেওয়া হবে, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 গুণ সমান জান্নাত আল্লাহ একজন মুমিনকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি তামাম কায়নাতের মালিক হয়ে যাই, ধরেন একটা মানুষ গোটা দুনিয়ার মালিক, তো তার চাইতে আর ধনী আর কেউ আছে? কথা বলে না, ধনী আছে কেউ আর? সে তামাম কায়নাতের মালিক হইয়া কত বড় ধনী, সবাই তার নাম জপবে, জিকির করবে, কিন্তু রব মুমিনদেরকে জান্নাত যে দিবেন, সবচেয়ে ছোট জান্নাতও যেটা হবে ওইটা কত বড়, পরিধি কেমন, দুনিয়ার 10টা দুনিয়া এক সমান করলে যত বড়, তত বড় জান্নাত আল্লাহ একজন মুমিনকে দান করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের খেদমতে একটি আয়াত পড়েছি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজের ইবাদতের কথা বলেছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের এমপি সাহেব নির্দেশ দিছে, বক্তব্য দিল দাঁড়াইয়া, দামি দামি মানুষের নাম বললেন, তিনি উনার কথা বললেন। উনার তো অনেক সম্মান মর্যাদা, আমরা অনেক সম্মান করি, মর্যাদা দিই, শ্রদ্ধার চোখে দেখি। উনি উনার নাম বলার পর দ্বিতীয় নাম্বারে যেই ব্যক্তির নাম বলবেন তিনি অবশ্যই এমপি মন্ত্রী সাহেবের খুব কাছের মানুষ হবেন, ঠিক না? কাছের মানুষ ছাড়া কি নাম বলবো? কথা কয় না, নাম বলবে আপন মানুষ ছাড়া, কাছের মানুষ ছাড়া। বুঝেন একটু, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ বলতেছেন তোমরা আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। আল্লাহ নিজের ইবাদতের কথা বলার পর আল্লাহ পাক সবচাইতে মানুষের আপন নিকটবর্তী মানুষ, সবচাইতে প্রিয় মানুষের কথা আল্লাহ পাক, আল্লাহর কথা বলার পরেই আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের ফয়সালা, আমি রব ফয়সালা জানিয়ে দিয়েছি, শিল মোহর মেরে দিয়েছি। কদা আয় আমার আল্লাহর নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা যদি ইবাদত করো তাহলে কার ইবাদত করবে? আওয়াজ দিয়ে বলেন সবাই। ইবাদত যদি করতে হয় কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। সূর্যের ইবাদত চলবে না, চন্দ্রের ইবাদত চলবে না, মূর্তির ইবাদত চলবে না, গরুর ইবাদত চলবে না, দুনিয়ার কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন। নিজের ইবাদতের কথা বলার পর রব বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলার পর মা বাবার কথা নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, অনুগ্রহ করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার একজন কিংবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের সাথে খারাপ আচরণ করতে পারবা না। তোমার মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলতে পারবা না। তোমার মা বাবাকে ধমকের সুরে কথা বলতে পারবা না। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা যখন দুর্বল হয়ে যাবে, তখন তোমার মুহতাজ হয়ে যাবে, তোমার মুখাপেকি হয়ে যাবে। ওই সময় তোমার মা বাবা ইনকাম করতে পারবে না। ওই সময় তোমার মা বাবা রুজি করতে পারবে না। ওই সময় তোমার মা বাবা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। রব্বুল আলামিন সন্তানদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার সন্তান, ওই তোমার মা বাবা যখন দুর্বল হয়ে যাবে, তোমার মা বাবা যখন তাদের শরীরের মধ্যে শক্তি থাকবে না, যখন তারা তাদের শক্তি দিয়ে কাজ করে খেতে পারবে না, তোমার মা বাবার দেখাশোনা করবা। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বুড়া হয়ে যাবে, যখন দুর্বল হয়ে যাবে, যখন জয়ীফ হয়ে যাবে, তাদের স্মৃতি শক্তি কমে যাবে, তাদের কথা স্মরণ থাকবে না। একটা কথা একটু পর পর জিজ্ঞাসা করবে। বৃদ্ধ যখন মানুষ হয়ে যায়, আপনারা দেখবেন মানুষের বয়স যখন বাড়তে থাকে, তাদের স্মৃতি শক্তি কমে যায়। কথা ঠিক কিনা? স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়। তোমার মা বাবা যখন বৃদ্ধ হবে, বুড়া হবে, তাদের স্মৃতি শক্তি কমে যাবে। ওই সময় তোমার মা বাবা তোমাকে একটা কথা একবার বলছে, একটু পরে আবার বলবি। জিজ্ঞাসা করে, কিরে আব্দুর রহমান কই? কই আব্বা বাজারও গেছে। একটু পরে আবার জিজ্ঞাসা করে, কিরে আব্দুর রহমান কই? বাজারও গেছে। একটু পরে আবার জিজ্ঞাসা করে, কিরে আব্দুর রহমান কোথায়? বলে বাজারে গেছে। এতবার জিজ্ঞাসা করো কা? আমরা ধমক দিয়া কথা কই, এতবার জিজ্ঞাসা করার কি আছে? একবার তো বললাম বাজারের মধ্যে গেছে, তবুও তোমার কি স্মরণ থাকে না? অসন্তান ভালো করে জেনে নাও, ভালো করে স্মরণ রাখো। তোমার বাবা তোমার মা যখন দুর্বল হয়ে যাবে, ওই সময় তাদের স্মৃতিশক্তি লোপ পায়। তোমার মা বাবার স্মরণ শক্তি ঠিক থাকে না। তোমার মা বাবা একটা কথা একবার, দুইবার, তিনবার তোমাকে বলবে, তুমি বিরক্ত প্রকাশ করতে পারবে না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবাকে তুমি উফ বলতে পারবে না। তুমি মা বাবার উপর রাগান্বিত হয়ে, মা বাবার উপর অসন্তুষ্ট হয়ে, বিরক্ত হয়ে উফ বলতে পারবে না। রে সন্তান, এমন ভাবে বিরক্ত প্রকাশ করতে পারবে না, তোমার মা বাবাও যেন তোমার উপর বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার না করতে পারে। সতর্ক, সাবধান, সতর্কতার সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে। এবং কথা যখন বলতে হয়, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলবে। এমন কথা তাদের সাথে বলবে না যেই কথা তারা বুঝতে কঠিন হয়। অসন্তান, তোমার মা বাবার সাথে তুমি সহজ ভাষায় কথা বলবে, যেই কথা তারা সহজেই বুঝে যায়, এমন কথা তুমি তোমার মা বাবার সাথে বলবে। কারণ মা বাবা এমন আপন মানুষ। আপনার মা 10 মাস আপনাকে গর্ভে ধারণ করেছেন। আমরা যখন বাজারে যাই, বাজার খরচ করি, 1 কেজি 2 কেজি সবজি কিনি, সব মিলাই একটা ব্যাগ 1-1.5 কেজি 2 কেজি হয়। বাড়িতে যখন হেঁটে বাজার থেকে আসি, দেখবেন ওই 1 কেজি আর 2 কেজি ব্যাগটা বহন করতে করতে একটা সময় আমার কাছে অনেক ওজন মনে হয়। নাকি হয় না? ওজন লাগে না অনেক? ওজন তো আসলে হাকিকতে বেশি না, 1-2 কেজি। 1-2 কেজি তো আর তেমন কোনো ওজন না, কিন্তু দীর্ঘ একটা সময় আমার হাতে থাকার কারণে ওই ব্যাগটা আমার কাছে অনেক ওজন মনে হয়। নাকি হয় না? জোরে বলেন। আপনার মা 10 মাস আপনাকে পেটে ধারণ করলেন, আপনাকে নিয়ে খাইছেন, আপনাকে নিয়ে ঘুমাইছেন, চলাফেরা করতে হলে আপনাকে নিয়েই চলাফেরা করেছেন, কাজ করতে হলে আপনাকে সাথে নিয়েই কাজ করছেন। চিন্তা করেন,
একটা 1 কেজি 2 কেজি ব্যাগ যদি সামান্য সময়ে বহন করতে আমার কষ্ট হয়, আপনার মা কত কষ্ট করে 10 মাস আপনাকে পেটে ধারণ করেছে। ওই পেটে ধারণ করার পরেই শেষ না, আপনি যখন দুনিয়াতে আসবেন, যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, আপনার মা কেমন জানি কত কষ্ট। একটা মা আপনাকে ভূমিষ্ঠ করতে গিয়ে, আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে গিয়ে, আপনি দুনিয়াতে আসার জন্য আপনার মা মৃত্যুর ঝুঁকি নিয়েছে। অনেক মহিলা তো এমন আছে, সন্তান প্রসব করতে গিয়েও ইন্তেকাল হয়, মারা যায়। অনেক মা এমন আছে মারা গেছে অলরেডি, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে। সন্তান দুনিয়াতে আছে কিন্তু মা দুনিয়াতে নাই, এমন ঘটনা আছে না? না, আপনার মা আপনাকে দুনিয়াতে আনার জন্য, দুনিয়ার সূর্যের আলো দেখানোর জন্য আপনার মা কত কষ্ট করলো, প্রসবের বেদনা সহ্য করলো আপনার মা। এখন আপনি বড় হয়েছেন, আপনার শরীরের মধ্যে শক্তি হয়েছে, আপনি ইনকাম করতে পারেন, আপনি রুজি করতে পারেন, আপনি সামর্থ্যবান হয়ে গেছেন। আপনার মা তো দুর্বল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। এখন আপনি ওই যে আপনার শক্তির বাহাদুরির কারণে আপনার মার সামনে মেজাজ দিয়া কথা কন, আপনার বাবার সামনে মেজাজ গরম কইরা কথা কন, একটুতে একটু কিছু না হইলে ধমক দিয়া কথা বলেন। আল্লাহ বলেন, ও সন্তান, তোমার বাবাকে তোমার মাকে ধমক দিতে পারবা না। তারা যেই কথা বলে ওই কথা শোনার চেষ্টা করবে। তোমার বাবা মা যদি হারাম কোনো নির্দেশ দেয়, ওইটা বিনয়ের সাথে এড়ায়া যাবা, তবু ধমক দিতে পারবা না। একটা বাবা একটা মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য, আপনি শক্তিশালী হওয়ার আগ পর্যন্ত 18-20 বছর পর্যন্ত আপনার জন্য শ্রম দিল, আপনার জন্য কষ্ট করলো। আপনি তো ওইটা মনে রাখেন না, আপনার স্মরণ থাকে না। আপনার ওই যে যৌবনের শক্তি যখন শরীরের মধ্যে বোঝালো, আপনি আবার চোখ মুখে কিছু দেখেন না। আপনার বাবাকে মানুষই মনে হয় না, মাকে মানুষই মনে হয় না। বলতে থাকেন, এরা বুড়া মানুষ কি বুঝে। এমন কথা কই না, যুবক আমরা সমাজে নাই, আপনারা এদিকে নাই, আমরা এদিকে আছে নাকি বলেন? আপনাদের এদিকেও আছে। যৌবনের শক্তির কারণে ওই যে মেজাজ, মা বাবার সামনে সন্তান মেজাজ দেখায় কথা বলে। আল্লাহ বলেন, ও সন্তান, তোমার মা বাবার সামনে তুমি এমন ভাবে কথা বলো, এমন ভাবে চলাফেরা করো যেন মনে হয় তুমি একটা মরা লাশ। এমন ভাবে তুমি তোমার মা বাবার সামনে চলাফেরা করবে, মনে হবে তুমি মরা লাশ, কিচ্ছু জানো না বুঝো না করে মরে গেছো। এমন ভাবে তুমি তোমার মা বাবার সামনে আচরণ করবে, কথা বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, মহান আল্লাহ সেই সন্তানের উপর সন্তুষ্ট। যেই সন্তানের উপর আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, ওই সন্তানের উপর, যেই সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট হবে, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহকে যদি রাজি করাইতে চান, আল্লাহকে যদি সন্তুষ্ট করাতে চান, তবে অবশ্যই অবশ্যই সন্তান তুমি তোমার মা বাবাকে রাজি সন্তুষ্ট করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলেন, ও সন্তানের দল, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর নির্দেশ, তুমি তোমার মা বাবার সাথে যখন কথা বলবে, সম্মানের সাথে কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলবে, বেইজ্জতির সাথে কথা বলা যাবে না। অপমান করার অপমানিত হয় এমন কথা বলা যাবে না। কাওলান কারীমা আই কাওলান জামিলা লাইনান সাহলা, সুন্দরভাবে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে, সহজ কথা তুমি তোমার মা বাবার সাথে বলবে। ধরেন আপনি শিক্ষিত মানুষ,
আপনার বাবা মা আপনাকে শিক্ষিত বানালো, আপনি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারেন, আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, আপনি আরবিতে কথা বলতে পারেন। আলেম হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে আপনি সাহিত্যিক শব্দ ব্যবহার করতে পারেন, শিক্ষিত হওয়ার কারণে আপনি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারেন। এখন যদি আপনার মার সামনে বাবার সামনে গিয়া আপনি ওই সাহিত্যিক শব্দ ব্যবহার করেন, আর ওই কথাটা যদি আপনার মা বাবা না বুঝে, আপনার মার সামনে বাবার সামনে গিয়া যদি ইংরেজি শব্দ ব্যবহার করেন, ওইটা যদি আপনার মা বাবা না বুঝে, তাহলে রবের ঘোষণা, ও সন্তান তুমি তোমার মা বাবার সাথে এমন সাহিত্যিক শব্দ ব্যবহার করার কারণে এটা হয়ে যাবে মা বাবার সাথে খারাপ আচরণ। লাইগিনান সাহলা, কেমন ভাবে কথা বলবে, সহজ কথা। আপনার মা আপনার বাবা যদি গ্রাম্য মানুষ হয়, আপনার মা বাবা আপনার বাবা যদি গ্রাম্য ভাষায় কথা বলে, তাহলে তাদের সাথে কথা বলতে হলে গ্রাম্য ভাষায় কথা বলা লাগবে। আপনার মা বাবা যদি শুদ্ধ ভাষা না বুঝে, ওই শুদ্ধ শব্দ আপনার মা বাবার সাথে আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনার মা বাবা যদি সাহিত্যিক শব্দ না বুঝে, ওই সাহিত্যিক শব্দ আপনার মা বাবার সাথে ব্যবহার করতে পারবেন না। আপনার মা বাবা যদি ইংরেজি শব্দ না বুঝে, মা বাবার সাথে ইংরেজি শব্দ ব্যবহার করতে পারবেন না। আপনার মা বাবার সাথে কথা বলতে হবে ওই শব্দ ব্যবহার করে, যেই শব্দ সহজে আপনার মা বাবা বুঝে যায়, এমন শব্দে আপনার মা বাবাকে সম্বোধন করতে হবে, যেই কথাটা বুঝতে তাদের জন্য সহজ হয়, সহজেই তারা ওই কথা বুঝে যায়, এমন শব্দ আপনার মা বাবার সাথে ব্যবহার করবেন। ওই মা বাবার সামনে দাঁড়াইয়া যদি সাহিত্যিক শব্দ ব্যবহার করেন, শিক্ষিত এর পণ্ডিতি দেখান, তাহলে রবের ঘোষণা হলো, সন্তান তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো নাই, তোমার মা বাবার সাথে তুমি সন্তান খারাপ আচরণ করেছ। এজন্য কথা যদি বলা লাগে, মা বাবার সাথে কেমন ভাবে কথা বলবে সন্তান, যেই কথা তোমার বাবা মা সহজে বুঝে, বলার সাথে সাথে বুঝে, ওই শব্দ তুমি তোমার বাবা মায়ের সাথে প্রয়োগ করবে। এমন শব্দ বলা যাবে না যেই শব্দ মা বাবার জন্য বুঝতে কঠিন হয়, বুঝতে কষ্ট হয়। ওই শব্দ, ওই সাহিত্যিক কথা মা বাবার সাথে ব্যবহার করা যাবে? কথা কয় না, ঘুমায় গেছে সবাই। ব্যবহার করা যাবে? যাবে না। মা বাবা এমন এক মূল্যবান সম্পদ দুস্থ। আপনার দুনিয়াতে যত ভালোবাসার মানুষ আছে, যত বন্ধু আছে, যত বান্ধব আছে, যত প্রিয় ব্যক্তিত্ব আছে, আপনি যখন বিপদে পড়বেন, দুনিয়ার সব বন্ধু আপনার পিছন থেকে চলে যাবে, দুনিয়ার সব ভালোবাসার মানুষ আপনার থেকে পালায়া যাবে, কিন্তু জগতে একমাত্র দুইজন মানুষ এমন আছেন যারা সন্তানের বিপদের দিন কোনোদিন সন্তান থেকে পালায় না, নিজে আগুনে ঝাঁপ দেয়, নিজে পানিতে ঝাঁপ দেয়, তবুও সন্তানকে কোনো বাবা মা বিপদের মুখে ঠেলে দিয়ে কখনো যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? এজন্য সব থেকে আপন মানুষ হলো বাবা মা। বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করব। এমন কথা বলা যাবে না যেই কথা তাদের কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। এমন কথা তাদের সাথে বলা যাবে না তারা যেন অপমান বোধ করেন, এমন শব্দ চয়ন তাদের সাথে করা যাবে না। এজন্য যুবক ভাই যারা আছেন, আজকের থেকে কি নিয়ত করা যায়, যতদিন আগামীতে বেঁচে থাকবো, আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে, আর কোনোদিন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করব না। অতীতে মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, অতীতে মা বাবার সাথে যদি মন্দ ব্যবহার করে থাকেন, আজকে গিয়েই মা বাবার কাছে মাফ চাইবেন। আর যদি বাবা মা বেঁচে না থাকে, বাবা মায়ের কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, মা বাবার জন্য রবের কাছে মাগফিরাত কামনা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলা দেখেন, হাত তুলা দেখেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে তার মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ যাবত হযরত মাওলানা হাফিজ মিনহাজ আমিনী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম।